তো এই প্যান্ট কাটিং পায়জামাটি আজকে আমি একটু অন্য মডেলে কাটিং করব। তো এই মডেলটা খুবই সহজ। একবার আপনারা এই ভিডিওটি দেখলেই এই প্যান্ট পায়জামাটি কাটিং করা খুব সহজেই শিখতে পারবেন। তো সে যে কাপড়টি আছে, তো এই কাপড়টি হচ্ছে 2 হাত বহরের কাপড়। তো আমি এই কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এই কাপড়টি এই পাশে আটকানো আছে আর এই পাশটা খোলা আছে। দেখেন, এই পাশে 4টি পার্ট আর এই পাশে আটকানো, আর এই পাশে এরকম 4টি পার্ট আছে। তো আপনারা এইভাবে কাপড়টিকে ভাঁজ করে নেবেন। থেকে 2.5 ইঞ্চি কাপড়ে একটা দাগ দিচ্ছি, 2.5 ইঞ্চি চওড়া করে একটা কাপড় দাগ দিচ্ছি। তো আমরা শেপ কাটটি দিয়ে সোজা করে একটা দাগ দিয়ে দিব। হচ্ছে 12.5 ইঞ্চি। তো এইখানে যখন আপনারা কাটিং করবেন, এইখানের মাপ সবসময় জন্য ডাবলে আসবে। ডাবলে বলতে অর্থাৎ অর্ধেক। যেমন 12.5 ইঞ্চি ঘের আছে, তো 12.5-এর অর্ধেক কত? 6 ইঞ্চি 2 পয়েন্ট। তো আমি এখান থেকে 6 ইঞ্চি 2 পয়েন্টে একটা দাগ দিচ্ছি। 6 ইঞ্চি 2 পয়েন্ট অর্থাৎ যা থাকবে তার অর্ধেক। 12 থাকলে 6 বা যাই থাকুক না কেন তার অর্ধেকে এখানে মাপ হবে। তো এখানে 12.5 আছে, আমি 6 ইঞ্চি 2 পয়েন্ট একটা দাগ দিলাম। এইখান থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে আর একটা দাগ দিলাম। এখন পায়জামাটি লং হচ্ছে 39 ইঞ্চি। তো আমি এইখান থেকে 39-এ একটা দাগ দিলাম। 39-এ একটা দাগ দিলাম। এখন এইখানে সোজা করে একটা মার্জিন দিলাম। এই যে বাড়তি যে অংশটা নিলাম, এই অংশটা এলাস্টিক হবে, চওড়া এলাস্টিক। তো যার জন্য আমরা এখানে 2 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারা, তো আমি পটি দিয়ে কাটিং করব, তো সেজন্য আমি এইখান থেকে 15-16 ইঞ্চিতে একটা দাগ দিলাম, অর্থাৎ 1.5 ইঞ্চি কাপড় বেশি নিলাম। তো আমি এইখানে সোজা করে একটা মার্জিন দিয়ে নিলাম। কাপড়ের পানা আছে 2 হাত বহরের, তো সেজন্য আমরা এইখান থেকে 1 ইঞ্চি কাপড় বাদ দিব। 1 ইঞ্চি কাপড় বাদ দিয়ে এইখানে সোজা করে একটা মার্জিন দিয়ে দিব। সোজা করে একটা মার্জিন দিয়ে দিব। এখন এই যে মার্জিন, এই মার্জিন থেকে এইভাবে শেপ কাটটি ধরে এইভাবে রাউন্ড করে একটা দাগ দিয়ে নিব। তারপর এইখান থেকে আর একটা দাগ দিব। এই যে ঠিক এইভাবে আপনারাও শেপ কাটটি দিয়ে সুন্দরভাবে ড্রয়িং করে নেবেন। এখন আমি যে ড্রয়িংটা করেছি, আমি এই ড্রয়িং অনুযায়ী এই পায়জামাটিকে কাটিং করব। এই যে আমি পায়জামাটি কাটিং করেছি, আপনারা ঠিক এরকমভাবে পায়জামা কাটিং করবেন। প্যান্ট কাটিংয়ের মতো চাপ সেলাই দিব। তো চাপ সেলাই দেওয়ার জন্য আমরা এখানে এই ভাঁজ সমান করে সোজা করে 1/2 ইঞ্চি বরাদ্দে একটা দাগ দিয়ে দিব সোজা করে। এভাবে 1/2 ইঞ্চি বরাদ্দে আমরা সোজা করে একটা দাগ দিয়ে দিব।
অর্থাৎ এই যে হাফ ইঞ্চি বরাদ্দে একটা দাগ দিলাম সোজা করে, এই দাগ অনুযায়ী সোজা করে সেলাই হবে এবং চাপ সেলাই হবে। আপনারা এই মডেলে প্যান্ট কাটিং পায়জামা কাটিং করুন, অনেক সুন্দর হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তো এখন দেখেন আমি এই পায়জামাটির পটি কাটিং করি। এটির পটি কাটিং করার জন্য আমি কাপড়টিকে ঠিক এইভাবে একটা কোনাকুনি ভাঁজ দিব। এই কাপড়টি কিন্তু ডাবলে আছে, তো আমি ডাবলে থাকার পরও এইভাবে কোনাকুনি একটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর আমি ঠিক এই কোণার থেকে 3.5 ইঞ্চি একটা দাগ দিব। এই দেখেন এইখান থেকে 3.5 ইঞ্চি। এখন লক্ষ্য করেন কোনাকুনি একটা দাগ দিব এভাবে। এখন এই দাগ থেকে আমরা এই পটিটা 6 ইঞ্চি লম্বা দিব। তো 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন সোজা করে শেপ কাট দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ অনুযায়ী আমি এটাকে কাটিং করব। তো এই যে দেখেন পুরিটা কাটিং করে ফেলছি। এই পটিটা এইভাবে সেটিং হবে এইখানে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।